আন্দোলন কর্মসূচির মাধ্যমে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে তাকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন তিনি। বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পাশ করতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ একটি জবাবদিহিমূলক শক্তিশালী সরকার দেখতে চায়, এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকার অনির্বাচিত বলে রাষ্ট্র পরিচালনায় কিছু ঘাটতি রয়েছে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।